প্রজাপতির সম্পর্ক চিরকালীন, আর এই সম্পর্ককেই এবার তুলে ধরছে হিন্দুস্থান ক্লাব। তাদের বিষয় ভাবনার মধ্যে রয়েছে হাজার হাজার ফুল এবং লক্ষ লক্ষ প্রজাপতি। গোটা মণ্ডপটাই একটা বিরাট ফুলের আকারে থাকবে। তার মধ্যে দিয়েই মণ্ডপে প্রবেশ করবেন দর্শনার্থীরা, আর ভেতরে ঢুকে দেখা যাবে লক্ষ লক্ষ প্রজাপতি তারা আকাশের দিকে ধেয়ে যাচ্ছে। গোটা মণ্ডপ সজ্জার মধ্যে আলোর একটা বিশেষ ব্যবহার থাকছে, কেননা এই প্রজাপতিদের সঙ্গে যে ফুলটা তৈরি হচ্ছে, গোটা মণ্ডপের ওপরটাই একটা ফুল, আর তার সঙ্গে সঙ্গে ভেতর থেকে প্রচুর প্রজাপতি তারা উড়ে যাবে। অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি হবে সামগ্রিকভাবে। কথায় বলে মনের দরজা খুললে বিশ্বকে জানা যায়। এবছর বেহালা ক্লাব সেটাই করে দেখাবে। দরজা এখানকার থিম, এবং সেটা দিয়েই বোধহয় গোটা বিশ্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকছে। আমাদের গৃহসজ্জার সবচেয়ে বহিরঙ্গের যে রূপ দরজা, সেটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে অনেকভাবে অলঙ্করিত করা হয়েছে এবং সেটা গৃহসজ্জাকে নিপুণ করেছে। এখানে বিভিন্ন রকমের দরজা দেখা যাচ্ছে, কোথাও সেটা আমাদের এখানকার রাজস্থান, কোথাও বা মিশর, কোথাও বা চীন, কোথাও বা অন্য কোনো দেশ, এবং সবটা ফুটে উঠছে বেহালার পুজো মণ্ডপ জুড়ে। এবং তার সঙ্গে মানানসই প্রতিমা এবং একটা আটচালার পরিবেশে ঠাকুরের অবস্থান। আর শুধুমাত্র দরজা কেন, দরজার কপাট থেকে শুরু করে খিল, সেটাও যে কত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে গোটা বিশ্ব জুড়ে, তার পরিচয় মিলবে এখানকার পুজো মণ্ডপে। মুদিয়ালি ক্লাবের এবারের মণ্ডপসজ্জা সম্পূর্ণটা রাজস্থানী ঢঙে তৈরি হচ্ছে। তার একেবারে সামনে ঢোকার সময় দেখা যাবে 7 ঘোড়ায় চড়ে সূর্যের রথ। এরপর ভেতরে ঢুকলে সেখানে সম্পূর্ণ রাজস্থানী কাজ। সেখানে যেরকম মিনাকারি জলচৌকি পাওয়া যাবে, একইভাবে পাথরের ওপর তৈরি লণ্ঠন দেখা যাবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা দর্শকরা একেবারে নতুন দেখবেন কলকাতায়, তা হলো জেম পেন্টিং। বিভিন্ন ধরনের যে আমরা পেন্টিং দেখে থাকি, তার মধ্যে কাঁচের ওপরে বিভিন্ন ধরনের পাথরের টুকরো দিয়ে এই জেম পেন্টিং করা হয়। রাজস্থানী পাথর, তার অলঙ্করণ, সব মিলিয়ে সম্পূর্ণ রাজস্থানী এক দেবী প্রতিমাকে এখানে পাওয়া যাবে। তার অঙ্গসজ্জা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে সেই রাজস্থানী কাজের ছোঁয়া।